পোষণ ট্র্যাকারে যত রেজিস্টার্ড বেনিফিশিয়ারি আছে সকলের এফআরএস বা ফেস রিকগনিশন সিস্টেমের মাধ্যমে ফটো ক্যাপচারিংয়ের মাধ্যমে কেওয়াইসি করে ফেলতে হবে। আমি আপনাদের সঙ্গে আজ ভারত সরকারের একটা চিঠি শেয়ার করতে চাইব। তো দেখুন, ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, চিঠিটা এসছে 30শে মে 2025 এই তারিখে। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারিদের কাছে এই চিঠিটা পাঠানো হয়েছে। সেই চিঠির মূল যে জিনিস সেটা দেখুন, ম্যান্ডেটরি টিএইচআর ডেলিভারি থ্রু এফআরএস। এফআরএস মানে হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম, মনিটরিং অ্যাটেন্ডেন্স অফ চিলড্রেন অ্যাটেন্ডিং এডব্লিউসি অ্যান্ড এফআরএস অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন ইত্যাদি। তো এইখানে মূল যে জায়গাটা সেইটা আমি পড়ব। এখানে যেটা বলছে যে এখানে ফেস রিকগনিশান, কেওয়াইসি এগুলো সব কম্পালসারি হবে। অনেক কথা লেখা আছে, বিভিন্ন সরকারি ভাষার মারপ্যাচ আছে। মূল জায়গাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু দেখুন। তো এইখানে যে কথাটা বলছে দেখুন, দ্য কনসার্নড অফিসার্স অ্যান্ড ফিল্ড ফাংশনারিজ। এই কনসার্নড অফিসার্স এবং ফিল্ড ফাংশনারিজ মানে যারা ফিল্ডে কাজ করছেন, অঙ্গনারী দিদিরা থেকে শুরু করে সুপারভাইজার ম্যাডামরা, সিডিপিও স্যার ম্যাডামরা, তার উপরে ডিস্ট্রিক্ট অথরিটিস, তার উপরে স্টেট অথরিটিস যে সমস্ত স্যার ম্যাডামরা আছেন, সবাইকেই পরপর এই নির্দেশাবলী নামানো হচ্ছে কি করতে হবে মূলত সেইটা জানানোর জন্যে। দেখুন বলছে, কনসার্নড অফিসার্স অ্যান্ড ফিল্ড ফাংশনারিজ মে বি ডাইরেক্টেড, তাদেরকে নির্দেশ দেওয়া যেতে পারে। সরকারি অর্ডারে এরকম বলা থাকে, মে বি ডাইরেক্টেড মানে নির্দেশ দিতে হবে বা দেওয়ার দরকার, টু কমপ্লিট সম্পূর্ণ করতে, শেষ করতে, দ্য ফেস অথেন্টিকেশন অফ অল দ্য রেজিস্টার্ড বেনিফিশিয়ারি থ্রু দ্য প্রোফাইল ইন পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশান। অর্থাৎ পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশানে সমস্ত বেনিফিশিয়ারিদের ফেস অথেন্টিকেশান করে, অর্থাৎ এফআরএস সিস্টেম অর্থাৎ ফেস রিকগনিশন সিস্টেমের মাধ্যমে ফটো ক্যাপচার করে কেওয়াইসি, যেটা অঙ্গনওয়াড়ি দিদিরা এখন প্রায় প্রত্যেক দিনই করছেন, সেটা তাদেরকে শেষ করার জন্য নির্দেশ দিতে হবে। তারপরে দেখুন কি বলছে, বেনিফিশিয়ারিজ মে বি এনকারেজড, বেনিফিশিয়ারিজদের এনকারেজ করতে হবে টু আপডেট দ্য ফটো মোবাইল নাম্বার ইন আধার। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফটো রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে, এই দুটোই কিন্তু যখন আমরা কেওয়াইসি করছি ফটো ক্যাপচারিংয়ের মাধ্যমে, তখন এই দুটোই কাজে লাগছে। আপনারা সবাই জানেন, নিজেরা নিজে হাতে কাজটা করছেন, সবাই জানেন। দেখুন, ফর কমপ্লিটিং দ্য কেওয়াইসি সিমলেসলি, যাতে কেওয়াইসি ফর কমপ্লিটিং মানে হচ্ছে শেষ করার জন্য, কেওয়াইসি সিমলেসলি কোনো রকম বাধা ছাড়াই যাতে শেষ করা যায়, সেই জন্যে যে সমস্ত বেনিফিশিয়ারিরা আছে, বেনিফিশিয়ারি মানে কারা, শিশুরা এবং মায়েরা যারা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে তাদের সাপ্লিমেন্টারি নিউট্রিশনের খাবার নেন বা বিভিন্ন সময় মিটিং অ্যাটেন্ড করে পরামর্শ নেন, সেই সমস্ত বেনিফিশিয়ারিদের এনকারেজ করতে হবে, উৎসাহিত করতে হবে। কী ব্যাপারে, একটু আপডেট করার জন্য। কি আপডেট করার জন্য? ফটো, মোবাইল নাম্বার, ফটো এবং মোবাইল নাম্বার দুটোই। কারণ ফটো যদি না মেলে তাহলে কেওয়াইসিটা অনেক সময় করা যাচ্ছে না, এবং মোবাইল নাম্বার যদি লিঙ্ক না করা থাকে তাহলে ওটিপি যাবে কোথায়, এটা তো আপনারা জানেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও শেয়ার করেছি কিভাবে ফেস ক্যাপচার করে কেওয়াইসি করা যাবে। ভিডিও যদি কারোর দেখবার দরকার থাকে, জাস্ট একটু ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন এবং ওপরে আই বটনেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো মূল বিষয় আমি আপনাদের সঙ্গে আজকে যেটা শেয়ার করতে চাইছিলাম, অনেক কথা এখানে লেখা আছে, সেই লেখাগুলোর মধ্যে মূল যে জায়গাটা সেইটা এইটা। এর মধ্যে 1 জুলাই থেকে 1 আগস্ট থেকে অনেক কিছুই কম্পালসারি হয়ে যাওয়ার কথা। হয়ে যদি যায় তাহলে এগুলো যদি আমরা না করতে পারি, ফেস ক্যাপচারিং করি কেওয়াইসি, তাহলে কিন্তু আমাদের অনেক কাজ আমরা করতে পারবো না, অ্যাটেন্ডেন্স করতে পারবো না, হোয়াট কুক মিল দিতে পারবো না। সুতরাং এখানে আরও অনেক কথা আছে, সেগুলো আমি ইংরাজিগুলো পড়ে সময় নষ্ট করব না, আমি জাস্ট বাংলা করে দিচ্ছি। বাংলায় বলছি যে এই কাজগুলো আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব করে ফেলতে হবে। জানি কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের মধ্যেও এগুলো করে ফেলতে হবে। নির্দেশনামা অর্থাৎ এই যে আদেশনামা, সেটা কিন্তু একদম ভারত সরকারের কাছ থেকে পরপর বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসেছে। মূল কথা, আমাদের কেওয়াইসি করতে হবে, শিশু এবং মায়েদের সকলের ক্ষেত্রে কেওয়াইসি করতে হবে। এবং সেই কেওয়াইসি কীভাবে করবেন আপনারা সবাই মোটামুটি জেনেছেন। আবারও বলছি, যদি কোনো অসুবিধা হয় তো সেই কেওয়াইসি কীভাবে করতে হবে জানার যদি ভিডিওর প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে দেখবেন এবং আই বটনে তো দিয়েই দিয়েছি। তো এইটুকুই আজকের ভিডিওতে শেয়ার করার ছিল। আপনারা
আশা করি সবাই জেনেছেন এবং কেন কাজটা করতে হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক সেই রকমভাবে বিভিন্ন স্টেট থেকে জেলাতে এই সমস্ত আদেশনামা নামছে বা নির্দেশ দেওয়া হচ্ছে যে এই কাজগুলো তাড়াতাড়ি করে ফেলতে হবে। তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে কেন এই কাজের গুরুত্ব রয়েছে, মানে কতটা গুরুত্ব এই কাজের রয়েছে, কেন আমরা এই কাজটা তাড়াতাড়ি করব সেইটা জানানোর জন্যেই আমি এই ভারত সরকারের চিঠি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই চিঠি আরও অনেক কিছু আছে, এখানে আরও অনেক কিছু এখানে বলা আছে, লেখা আছে। মূল জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের ইকিউআইসি করে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সেখানে যে সমস্যাগুলো আসবে সেগুলো আপনাদের উপর মহলে সুপারভাইজার ম্যাডামরা আছেন, সিডিপিও স্যার ম্যাডামরা আছেন, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তারা উপর মহল থেকে জেনে আপনাদের জানিয়ে দেবে যে কোথায় কী অসুবিধা এবং সেই অসুবিধার কী সমাধান। তো এখানে আমি কোনো টেকনিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করলাম না, কীভাবে ইকিউআইসি করতে হবে তার আলাদা ভিডিও আছে, আমি সে কথা আগেই বললাম। এখানে শুধু জানালাম যে এই কাজের গুরুত্ব কতটা এবং কেন বলছি যে তাড়াতাড়ি এটা করে ফেলতে হবে তার গুরুত্ব কতটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই কাজের গুরুত্বটা বুঝতে পারে এবং তাড়াতাড়ি কাজটা করে নিতে পারে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।